যখনই আপনি এক্সেল খুলবেন তখনই এরকম একটা মেসেজ দিয়ে এক্সেলটা আর খুলছে না। এখন খুব সুন্দরভাবে এক্সেলটা খুলে যাচ্ছে, আর কোনো এরর মেসেজও আসছে না। দেখুন ঠিকঠাকভাবে। সুধীয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই পিসিটাতে মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল আছে। যখনই আমি মাইক্রোসফট অফিসের কোনো প্যাকেজে এক্সেল অথবা ওয়ার্ডে আমি ক্লিক করছি, তখন অফিস লিখে আপডেটিং অফিস বলে এটা কিছুক্ষণ চলতে থাকছে। অফিস প্যাকেজ আপডেট হওয়ার জন্য কিন্তু এই পিসিটাতে ইন্টারনেট কানেক্টিভিটিও দেওয়া আছে, তবুও তারপরে একটা ছোট্ট এরর চলে আসছে। ঠিক আছে, সেই এররটা আমরা দেখিয়ে নেব আপনাদেরকে। এররটা চলে এসছে এরপরে excel.exe অ্যাপ্লিকেশন এরর লেখা আছে যে দি অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেক্টলি বলে একটা এরর কোড দিয়েছে। তারপরে নিচে লেখা আছে ক্লিক ওকে টু ক্লোজ দ্য অ্যাপ্লিকেশন। জাস্ট ওকে করে দেওয়ার পরে কিন্তু তারপরে এই এররটা টার্মিনেট হয়ে গিয়ে বন্ধ হয়ে গেল এবং আপনার অ্যাপ্লিকেশনটাও আর খুলছে না, মানে ওয়ার্ড এক্সেল কোনো কিছুই খুলছে না। এই রকম যদি কোনো সমস্যা দেখা দেয়, এই রকম সমস্যা থেকে আপনারা কিভাবে নিজেরাই এর সমাধান করতে পারেন, সেই জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তবে আপনাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো আপাতত আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে সমস্যাটা হয়েছে এটাকে সলভ করার জন্য তিনখানা মেথড আমরা ব্যবহার করব। সেই তিনটে মেথড পরপর আপনাদেরকে বলছি, যে কোনো একটাতে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফার্স্ট স্টেপ, প্রথমে আপনাকে স্টার্ট বাটনে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে সার্চ বার যে আছে, সার্চ প্লেসে গিয়ে আপনাকে টাস্ক শিডিউল এই জিনিসটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করলেই একদম প্রথম লিস্টেই চলে আসবে। ওখানে আমরা ওই অ্যাপ্লিকেশন যেটা আছে ওর উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, টাস্ক শিডিউল একদম প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা, ওর উপরে আমরা ক্লিক করব। টাস্ক শিডিউলটা ওপেন হয়ে যাবে। তারপরে আমরা লোকাল টাস্ক শিডিউল যেটা আছে ওর মধ্যে ওর আন্ডারেই দেখতে পাবো যে টাস্ক শিডিউল লাইব্রেরি, ওর পাশে একটা অ্যারো আছে। এই অ্যারো ড্রপ ডাউন মেনুটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে মাইক্রোসফটের মধ্যে আমরা ক্লিক করব। করার পরে অফিসে গিয়ে ফোল্ডারটার উপরে ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে কয়েকটা সার্ভিস আছে। এই সার্ভিসগুলোকে আমরা সিম্পলি সবগুলোকে আমরা স্টার্ট করিয়ে দিয়ে একবার চেক করব। এখানে মেন যে সার্ভিসটাকে আমাদেরকে রান করাতে হবে সেটা হচ্ছে অফিস অটোমেটিক আপডেট 2.0, যে নেমটা আছে ওপরে নিচেও দেখতে পাচ্ছেন। একদম ওপরে যে নেম আছে, নেমের পাশে ছোট করে একটা সিলেকশন পয়েন্ট আছে, ওটাকে যদি বড় করা হয় তাহলে পুরো নামটাও ওখানে দেখতে পাবেন। ওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ওইটাকে আমাদেরকে রান করাতে হবে, বাকি সার্ভিস না রান করালেও চলবে। তো ওইটা প্রথমে আমরা একবার রান করিয়ে চেক করব। বড় করে দেখালাম আপনাকে। এটার উপরে এইটা স্ট্যাটাসটা দেখুন এই মুমেন্টে রেডি আছে। তো এর উপরে রাইট ক্লিক করে রানে ক্লিক করলে আপনারা এই স্ট্যাটাসটাকে রান করাতে পারবেন, অথবা আপনাদের উইন্ডোজ যেটা খোলা আছে তার বাম সাইডে, তার ডান সাইডে রান বলে আছে, ওখানে রান করালে দেখবেন স্ট্যাটাসটা রানিং বলে দেখাচ্ছে। তো এই অবস্থায় আপনারা একবার অফিসটাকে খুলে দেখতে হবে যে অফিসটা ঠিকঠাকভাবে হচ্ছে নাকি। তো এক্ষেত্রে এই পিসিটার ক্ষেত্রে আপাতত ওইটাকে রান করিয়ে দেখা হয়েছে, তো তাতেও অফিসটা প্রপারলিভাবে ওপেন হয়নি। যাই হোক, আমরা এরপরে তাহলে সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। তো সেকেন্ড স্টেপে যাওয়ার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে ওই প্রবলেমটা সলভ হয়েছে নাকি। যে প্রথমে যে টাস্ক শিডিউল থেকে যেটা আমরা চেঞ্জ করেছি, দেখুন সেই একই জিনিসই দেখাচ্ছে। সেকেন্ড স্টেপ এটাই যে আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তো কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমি আমার শর্টকাটটা ইউজ করছি, উইন্ডোজ লোগো এবং আর প্রেস করলাম। করার পরে রানে ঢুকলাম, ওখানে লিখলাম appwiz.cpl করে এন্টার করে দিলাম। দেওয়ার পরে যেখানে অফিস 2019 ইনস্টল আছে সেইটাকে আমি স্ক্রল ডাউন করে সিলেকশন করে নিলাম। করার পরে এখানে আমি রিপেয়ার করব। ঠিক আছে, এমএস অফিস 2019-এর ওপরে সিলেকশন করে ওপরে চেঞ্জে ক্লিক করলাম। করার পরে ওখানে কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন দুখানা অপশান দেখাচ্ছে, একটা কুইক রিপেয়ার, একটা অনলাইন রিপেয়ার। তো আপনাদের যদি ইন্টারনেট থেকে থাকে তাহলে আপনারা অনলাইন রিপেয়ার স্টার্ট করতে পারেন। যদি ইন্টারনেট কানেক্টিভিটি প্রপারলি না থেকে থাকে তাহলে কুইক রিপেয়ারের ওপরে সিলেকশন করবেন। তো আমার যেহেতু পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি আছে তার যার কারণে আমি অনলাইন রিপেয়ারের ওপরে সিলেকশন করে আমি রিপেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট থেকে একটা মেসেজ আসছে, মানে মেসেজ দেখাচ্ছে রেডি টু স্টার্ট অ্যান অনলাইন রিপেয়ার। আমি জাস্ট ইয়েস করব, মিন্স আমি রিপেয়ারে ক্লিক করব। করার পরে এটা অনেকটাই সময় নেবে,
তো এখন দেখাচ্ছে যে রিপেয়ারিং অফিস, উই আর ওয়ার্কিং অন রিপেয়ারিং ইয়োর অফিস প্রোগ্রাম, এই মেসেজটা দেখাচ্ছে। এরপরে কিছুটা সময় নেবে, কিছুটা বলতে অনেকটাই সময় নেবে, আমি পুরো সেশনটা আপনাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি না, তবুও আমি ভিডিওটাকে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ঠিক আছে, যাতে আপনাদেরকে আমি যতটা ক্যাপচার করতে পেরেছি ততটাই আমি দেখাচ্ছি, কেননা আমার এই প্রসেসটা কমপ্লিট হতে অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টা মতন সময় নিয়েছে। তো তার কারণে আমার একটুখানি ইন্টারনেট কানেক্টিভিটি একটু স্লো ছিল ইন্টারনেট প্রোভাইডারের কারণে, তবুও যে স্টার্টিং প্রসেসটা যেটা হয়েছিল সেটা আপনাদের সামনে আমি দেখানোর পরে বাকিটা আমি আর দেখাচ্ছি না। তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও যদি আপনাদের অফিসের মধ্যে সেই একই সমস্যা থেকে থাকে তাহলে আপনাদেরকে বলবো থার্ড স্টেপে যাওয়ার জন্য। থার্ড স্টেপটা হচ্ছে আপনাদেরকে অফিসটাকে আনইনস্টল করিয়ে আবার পুনরায় অফিসটাকে ইনস্টল করাতে হবে, তারপরে আপনাদের ওই সমস্যাটা আর আশা করি থাকবে না। তো আমি আপাতত এই অফিসটাকে আমি আপডেট করানোর পরে প্রপারলিভাবে ঠিক হয়ে গেছে, সেটা আমি এক্সেল খুলেও আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাদেরকে ওয়ার্ডটাও যেটা আছে এমএস ওয়ার্ড, সেটাকেও আমি খুলে দেখাচ্ছি। দেখুন ওয়ার্ডও ঠিকঠাকভাবে খুলে গেল এবং এক্সেলটাও ঠিকঠাকভাবে খুলে গেল। বাকি প্যাকেজে যেগুলো আছে সেগুলো সবটাই সুন্দরভাবে খুলছে। আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের অবশ্যই ভালো লাগবে বা আপনাদের কাজে দেবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।